কেউ বাংলাদেশ থেকে এসে যে ঠিক মতো, অনেক কঠিন, ঠিক মতো যে মেট্রো রেলটা ইউজ করতে পারে, সাবওয়ে ইউজ করতে পারে, সে হচ্ছে কিং। আর যিনি হচ্ছে এই চীনে এসে মেট্রো রেল ইউজ করতে পারেন না, লাইন বুঝে দেখে পেমেন্ট করে, সে হচ্ছে ফকির। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি চীনের সেই সাংহাই হংচিয়াও রেল স্টেশনে। এটা হচ্ছে বুলেট ট্রেনের রেল স্টেশন এবং মেট্রো রেল, ঠিক আছে, দুইটা, মানে সাবওয়ে স্টেশন। তো আমি যেটা বলবো, চীনে আসলে আপনারা, ঠিক আছে, আপনারা অবশ্যই এখানে আসলে, চীনে আমাদের মতো বাস নেই, অত বেশি যত্রতত্র বাস নেই। সো তাদের সাবওয়ে মানে মেট্রো রেল যেগুলো আন্ডারগ্রাউন্ডে আছে, সেটাই একমাত্র সম্বল, বা মানুষ এটাই ব্যবহার করে। সো চীনে যদি কেউ বাংলাদেশ থেকে এসে যে ঠিক মতো, অনেক কঠিন, ঠিক মতো যে মেট্রো রেলটা ইউজ করতে পারে, সাবওয়ে ইউজ করতে পারে, সে হচ্ছে কিং। আর যিনি হচ্ছে এই চীনে এসে মেট্রো রেল ইউজ করতে পারেন না, লাইন বুঝে দেখে পেমেন্ট করে, সে হচ্ছে ফকির। এখন বলবেন কেন? কারণ মেট্রো রেলে আপনার যেই টাকা, ঠিক আছে, যেখানে 100 টাকার ভাড়া ট্যাক্সিতে লাগবে আপনার, সেখানে আপনি চাইলে 6 থেকে 7 আরএমবি, ঠিক আছে, 100 আরএমবির জায়গায় ট্যাক্সিতে আপনি 6 থেকে 7 আরএমবির মধ্যে আপনি মেট্রো রেলের মাধ্যমে আপনি যেতে পারবেন। এখন মেট্রো রেল আপনার কিভাবে এখানে আপনার বুকিং দেয় বা টিকিট আপনার পারচেস করে, মানে একটা উইচ্যাট অ্যাপস, আমাদের যেমন ফেসবুক নিয়ে আমরা পড়ে থাকি, চীনা সরকার আলিপে এবং হচ্ছে উইচ্যাটের মাধ্যমে তাদের দেশটা এখন একটা মোবাইলের ভিতর। আপনি দেখেন আজকে আমি কিভাবে মোবাইল দিয়ে হচ্ছে আমি একটা টিকিট পারচেস করি, আপনারা দেখুন। চীনের প্রত্যেকটা সাবওয়ে স্টেশনে অনেকগুলা এন্ট্রি পয়েন্টের আগে তারা হচ্ছে এইভাবে টিকিট পারচেজের বুথ রাখে। সো এখানে বাংলাদেশের মতো একটা লাইন দিয়ে উন্নয়নের ফিকির কেউ তুলে না। এখানে একটা শহরে 10, 15, 20, 25টা হচ্ছে মেট্রো রেলের লাইন থাকে। সো আপনার প্রথমত আপনার হচ্ছে কি করতে হবে, ভাষাটা হচ্ছে ইংলিশ করতে হবে, কারণ চাইনিজরা আপনি বুঝবেন না। সো আমি এখন বেসিক্যালি যাব কোথায়, একটা মজার ঘটনা বলি। আমি আজকে একটা দুষ্টামি করতে করতে আমি আমার বুলেট ট্রেন মিস করে ফেলেছি, সেই সাংহাই থেকে বেইজিং এ। এটার জন্য আমি এখন বহু বড় খেসারত দিতে হবে, সেটা না বলি, অনেক বড়। আমি এখন আরেক স্টেশনে যাব, সেটা হচ্ছে এখন আমার দেখতে হবে আমি কোথায় যাব। এখন আছি আমি লাইন 2-এ, কিন্তু আমি লাইন 2-এ হবে না, আমার হচ্ছে পরের পেজে যেতে হবে, লাইন হচ্ছে 15। লাইন 15তে গিয়ে আমি দেখতে হবে, আমি সাংহাই নান মানে হচ্ছে দক্ষিণ। সো আমি দক্ষিণে যাব। সো এই যে সাংহাই, ঠিক আছে, সাংহাই আমি সিলেক্ট করে ফেলেছি, একটা চাপ খেয়ে গেছি ইতিমধ্যে। সো এই সাংহাই নেক্সটে গিয়ে এবার পেমেন্ট আসছে। এখন আপনি পেমেন্ট কিভাবে করবেন, আপনি চাইলে এখানে ক্যাশও দিতে পারবেন, কয়েনও, অথবা এই যে কিউআর কোড। এখন আমি আমার যে ফোনটা উইচ্যাট আছে আমি সেটা ইউজ করলাম, ঠিক আছে। সো এখন হচ্ছে এই কিউআর, হ্যাঁ, ঠিক। এবার দেখেন, সো আমি বেসিক্যালি এখন এই যে মাত্র 4 আরএমবি, ঠিক আছে, এই 4 আরএমবি পে করব। এখন সে আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, দিলাম। এবার দেখেন সুন্দর করে একটা টিকিট পড়ে যাবে এখানে, দেখেন। হ্যাঁ, আমার উইচ্যাটও মেসেজ চলে আসছে। সো এখন আমি এই দিক দিয়ে মেট্রো রেলের যে পয়েন্ট আছে ঢুকে লাইন মোতাবেক আমি যাব। এই 2 দিয়ে আমি একটা মানে 2 এবং 15 এর যে কানেকশন আছে সেই কানেকশন পয়েন্টে গিয়ে আমি চেঞ্জ করবো আরেকটা, মানে এটারে বলা হচ্ছে ট্রান্সফার হয়ে আমি তখন ওই 15 দিয়ে হচ্ছে সাংহাই সাউথ বুলেট ট্রেনের স্টেশনে যাব। সবাই আমি আশা করি বুঝতে পারছেন, চায়নাতে আসলে অবশ্যই মেট্রো রেল ইউজ করতে হবে। আপনি মেট্রো রেল উপরে না, আন্ডারগ্রাউন্ডে। মানে চীনের প্রত্যেকটা শহরের এলাকার মাটিগুলা যেন হচ্ছে এক একটা বাংকার, মানে মেট্রো রেল এই নিচে দিয়ে চলাচল করে। সবাই ভালো থাকে।